আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? চকলেট লাভারদের জন্য অসাধারণ একটা কেক বলা যায় আমাদের এই চকলেট কোটেড কেকটা। এখন অবধি যতজন খেয়েছে সবার মুখে একটা কথাই শুনেছি যে আপনার এই কেকটা খাওয়ার পরে আমাদের আর অন্য কোনো কেক খেতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, এটা যে কত বড় একটা পাওয়া এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা যারা কাজ করি আমরাই জানি যে কাস্টমারের কাছ থেকে এরকম রিভিউ পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার আর কি। আর রিপিট কাস্টমার তো আল্লাহর দেয়া দান বলা যায়। কেই আমাকে জিজ্ঞেস করেন যারা কেক আপু আছেন যে কাস্টমার কিভাবে পাবো আপু। তো সবার জন্য একটাই কথা, এর আগেও আমি বলেছি যে রিপিট কাস্টমার পেতে হলে বা কাস্টমার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনার কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে। তো কোয়ালিটি যদি আপনার ভালো হয় তখন কাস্টমার এমনিই আপনার কাছে আসবে, আপনার আর কাস্টমারের কাছে যেতে হবে না ইনশাল্লাহ। আমাদের এই চকলেট কেকটার মধ্যে অনেক পরিমাণে চকলেট থাকে, এটার ক্রিমটাও একটু চকলেটি বেশি হয় এবং ভিতরে বাহিরে সব জায়গায় শুধু চকলেট আর চকলেট, যার কারণে যারা চকলেট লাভার আছে তাদের কাছে খুবই ভালো লাগে এই কেকটা খেতে। আর যারা কেক আপু আছেন অনেকেই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে একটা 1 পাউন্ডের কেক কাভার করতে কতটুকু চকলেট গানাশ লাগে। সে তো 1 পাউন্ডের একটা চকলেট কেক কাভার করার জন্য 150 থেকে 200 গ্রাম চকলেট গানাশ আমাদের প্রয়োজন হবে। তো অনেক সময় দেখা যায় যে এর থেকে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে, এটা আসলে চকলেট গানাশের ঘনত্বের উপর নির্ভর করে। তো আবার চকলেট গানাশ কাভার করার জন্য কিছু টেকনিক আমাদেরকে ফলো করতে হয়, সেটা হচ্ছে আমরা ক্রিম দিয়ে এটা ফ্রস্টিং করে তারপর এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হয় আমাদের কেকের বেসটা, তারপরে গিয়ে গানাশটা দিয়ে কোট করতে হয়। আর গানাশটা তখন একটু উষ্ণ গরম রাখতে হয়, না হলে কেকের সাথে ভালোভাবে সেট হয় না। মানে গানাশটাও যদি পুরোপুরি ঠান্ডা হয় আর আমাদের কেকটাও যদি অনেকটা ঠান্ডা হয় তাহলে আমরা ভালোভাবে এটা ফিনিশিং দিতে পারবো না, গানাশটা কেকের মধ্যে দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে জমে যে বসে যাবে আর কি। তো এই জন্য আসলে এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমাদের কেকের বেসটা থাকবে পুরোপুরি ঠান্ডা এবং গানাশটা থাকবে উষ্ণ গরম। মানে গানাশ ড্রিপ আমরা যে পদ্ধতিতে করি আর গানাশ কোট একই পদ্ধতিতেই করতে হবে, আর কাজটা একটু দ্রুত করতে হয় আর কি, যেহেতু চকলেটটা ঠান্ডা পাওয়ার সাথে সাথে জমে যায় এই জন্য। তো এখানে আমি চকলেটটা কাভার করে তারপরে পাশে কিছু চকলেটের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এখানে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে আমি সাইডে একটা বর্ডার লাইন করে নিয়েছি। আর এটা ছিল একজন বাবার জন্য কেকটা, একজন মেয়ের পক্ষ থেকে আর কি। তো কেকটা লাস্টে যখন আমি কাজটা শেষ করলাম মাশাআল্লাহ এতই সুন্দর লাগতেছিল, আমি বুঝতেও পারি নাই যে এই কেকটা এত সুন্দর লাগবে। কারণ এই কেক আমি 2 পাউন্ডের নিচে অর্ডার নেই না, কিন্তু যিনি অর্ডার করেছিলেন উনি স্টুডেন্ট ছিলেন, যার কারণে ওনার আবদারে আমি এটা 1.5 পাউন্ডের মধ্যে করেছিলাম। আর 1.5 পাউন্ডে এত সুন্দর শেপ আসবে এটা আমিও বুঝতে পারি নাই। দেখা মাত্র মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে, যেহেতু একজন বাবার জন্য ছিল তাই এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে গেছিলেন আর কি। তো আমাদের ওয়ান্ডার ফুডের পক্ষ থেকে সারা বছরের জন্য একটা অফার থাকে, সেটা হচ্ছে বাবাদের জন্য কেকের মধ্যে। তো আজকের এই কেকটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই জানাবেন।